আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা, বাংলাদেশ। আজকে আবার খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি টপ কোয়ালিটি কবুতর কেনার লাভ, তো এটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করছি। ভিডিওটা খুবই ইনফরমেটিভ। যারা আমরা কবুতর নতুন করে কালেকশন করে নতুনভাবে খামার করতে চাই, তো ভিডিওটা তাদের জন্য মাস্ট ওয়াচ ভিডিও। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন যে বাচ্চাটা দেখছেন এটা হলো আপনার রেড শোকিংয়ের বাচ্চা, আলহামদুলিল্লাহ। তো একটা টপ ক্লাস কোয়ালিটির বাচ্চা হয়েছে, জায়ান্ট শোকিং এবং ফুল রাউন্ড শেপ। দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটায়, মাসাল্লাহ, যেহেতু বাচ্চা হিসেবে একদম নীলপরের বাচ্চা, তো সেই হিসেবে অনেক সুন্দর বাচ্চা এবং এটা বড় হলো এবং অনেক সুন্দর বাচ্চা হবে। তো এখানে যে বাচ্চাটা দেখছেন, হ্যাঁ, এটার যদি আপনারা মনে করেন যে আমরা কি করি যখন নতুন খামারি থাকি, দুইটা সমস্যা হয়। একটা হলো কবুতরের কোয়ালিটি চিনি না, কোয়ালিটি না চেনার কারণে কবুতর আমরা দাম দিয়ে কিনলেও আমরা খারাপ কোয়ালিটির কবুতরটা কিনে ফেলি ভুলে। তো এই জন্যই বললাম, যারা কবুতরের নতুন খামারি আছে তারা অবশ্যই একটা কবুতর কেনার আগে ওটা মার্কিং জানবো ভালো মতো। মার্কিং জানার পরে আমরা ওই মার্কিং অনুযায়ী কবুতরের অ্যাকুরেট দাম দিয়ে কেনার চেষ্টা করব। তো এটা মাস্ট আপনারা খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস হয় যে আমরা কিছু কম টাকার জন্য মনে করেন যে একটা কবুতর 5,000, 4,000 বা 2,000 টাকা দিয়ে কেনার কথা, মনে করেন একজন কবুতর 2,000 টাকা দিয়ে কেনার কথা, কিন্তু 500 টাকা বা 600 টাকা কমের জন্য আমরা 2,000 টাকা না দিয়ে একটু ডাউনগ্রেড কবুতর কিনতেছি। তো দেখা যায় যে যখন মার্কেটটা ভালো থাকে, যদি এখন মার্কেটটা ওইরকম তুলনামূলক এমনি ডাউন চলছে, তো তারপরেও মনে করেন যে মার্কেট এখন একটু ভালো আছে, তো কবুতরটা একটু চাহিদা আছে, তো একটা ভালো রেটে কবুতরটা ওটা 2,000 টাকা সেল করে দিল সেলার। তো আপনি যখন আনলেন, ওই কবুতরটা আনার পরে নর্মালি হলো বাচ্চা করলো, বাচ্চা ডিম জমলো না, তারপর ডিম জমলো, তারপরে যায় মানে বাচ্চা পেলেন। তো এটা লং টাইমের একটা ব্যাপার, মিনিমাম 5-6 মাস, 7 মাসের একটা ব্যাপার। 7 মাস পরে যায় যখন আপনি যা গেলেন, তখন যদি মার্কেটটার কবুতরটা ইন্ডিভিজুয়াল এবং কবুতরটা মার্কেটটা পড়ে যায় বা একটু শেকি হয়ে যায়, তো তখন কি হয়, আর ডাউনগ্রেডের কবুতরটা সেল করা যায় না। তো তখন ওই বাচ্চাটা একটা বোঝা হয়ে যায়। তো তখন দেখা যায় যে ওই কবুতরটা 600-700-500 করে বেচা লাগে। তো এই হলো আপনার লো গ্রেড কবুতরের সমস্যা, যে 5-7 মাস পরে যে কবুতরটা বেচা যায় না। তো আপনারা কখনো এই কাজটা করবেন না, আগে মার্কেটটা জানবেন, জানার পরে ওই অনুযায়ী কবুতর আপনারা কেনার চেষ্টা করবেন। তো ওই অনুযায়ী যদি কবুতরটা কিনেন, তাহলে দেখা যায় যে মার্কেটটা ডাউন হলো ওইটা অ্যাটলিস্ট সেল দিতে পারবেন। আর মার্কেট খারাপ হইলে ওই লো কোয়ালিটি কবুতর একদম বেচাই যায় না, তখন অ্যাডাল্ট পেয়ার শুদ্ধ আপনার লসে সেল করে দিতে হয়। আর আপনি যদি একটু ভালো কোয়ালিটির কবুতর কিনেন, তখন দেখা যায় যে অ্যাটলিস্ট বাচ্চা বেচে দামটা উঠান যায়। আর আরেকটা কথা, আপনারা যখন নতুন খামারি যারা আছে তারা অবশ্যই এক্সেসিভ প্রাইস দেয় কবুতর কিনবেন না, কারণ কবুতরের মার্কেটটা এখনও আপডেট ভালো হয়নি। তো এক্সেসিভ প্রাইস দিয়ে কবুতর কিনবেন, 10,000, 20,000, 50,000 দিয়ে কিনবেন, তো তারপরে কবুতরগুলো বিক্রি করে দাম উঠানো ওটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আপনার কবুতর কিনবেন, কোয়ালিটি ফুল কবুতর কিনবেন এবং মিড রেঞ্জ বা আপনার লো বাজেটের যে কবুতরগুলো আছে, কিন্তু এদের মধ্যে বেস্ট কোয়ালিটিটা বুঝে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারা সাকসেসফুল ব্রিডার হবেন। আজকের জন্য বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।